আমার এই পাওটা এইটা পাওটা মনে হয় ভাঙছে, আর এই হাতটাও ভাঙছে। হাতটা দিয়ে আমি লড়াইতে পারি না, এটা জাগাইতে পারি না। এরকম ক্ষতি হয়েছে, মানুষ পিঠে মারামারি করে, অনেক কিছু হয়েছে। আমাদের মালামাল অনেক নষ্ট হয়ে গেছে, লাখ লাখ টাকার মালামাল। মাজারের সাথে শত্রুতামি করে আমাদের মালামাল সবগুলো ভেঙে ফেলছে। মানে এটার আমি বিচার চাই। আমি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাবুল, হযরত খাজা ইসমাইল শাহ রহমতুল্লাহর মাজার সেক্রেটারি। ওয়াজ মাহফিল করতেছিলাম, দুরুদ পড়তেছিলাম। দুরুদ পড়ার পরে রাত্র অনুমান 12:30 থেকে 1:45টার ভিতরে ওমর ফারুকের নেতৃত্বে প্রায় 200-250 লোক লাঠি সোটা নিয়ে মাজারে এসে আমাদেরকে আক্রমণ করে। বিগত 96 সালে একজন ভণ্ড ফকিরের মাজার স্থাপিত হয় তৎকালীন আওয়ামী লীগের সমর্থনে, আওয়ামী লীগের সহযোগিতায় এবং তৎকালীন প্রশাসনকে বাইস্ট করে ম্যানেজ করে তারা ওইখানে একটা ভণ্ডের মাজার প্রতিষ্ঠা করে। উল্লেখ্য যে ওই মাজারের যে সভাপতি প্রধান খাদেম অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাদল, সে হলো ফেসিবাদী আওয়ামী লীগের দোসর। সে আওয়ামী লীগ আমতলী উপজেলা শাখার একসময় দপ্তর সম্পাদক ছিল। পরবর্তীতে সে জেলা আওয়ামী লীগের সহসভাপতি। এর পাশাপাশি তিনি হলেন গিয়া পিপি ছিল, নারী শিশু বিষয়ক আদালত জজকোর্ট বরগুনা। এর পিপির দায়িত্ব পালন করার মাধ্যমে সে অন্যায়ভাবে কোটি কোটি টাকা অর্জন করেছে, অবৈধ ইনকাম করেছে এবং সেই অবৈধ ইনকামে তার পোষায়নি, সে আত্মতৃপ্তি পায়নি। সে এই মাজার দিয়ে সে ব্যবসা আরম্ভ করেছে। তখন মোস্তাফিজুর রহমান বাবুল সাহেব আমি সহ আলেমুল আমাদেরকে অশ্লীলভাবে গালিগালাজ তুইতু করিয়ে আরম্ভ করে এবং এক পর্যায়ে তার লোকেরা আমাকেও একটা ধাক্কা দেয়, আলেমুল আমাদেরকে লাঞ্ছিত করে এবং মাজারের পিছনে থাকা কাঠের গুঁড়ি অর্থাৎ এই লাকড়ি দিয়া ওই ধর্মপ্রাণ বিক্ষুব্ধ মুসলমানদের উপর তারা আক্রমণ করে। ধর্মপ্রাণ বিশুদ্ধ মুসলমানদের প্রায় 10-12 জন লোক আহত হয়, 5 জন লোক গুরুতর আহত হয়, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়। প্রশাসনরা জানতে পারছে, তাদের নলেজে ছিল এবং তারা তাৎক্ষণিকভাবে সেখানে চলে গেছে। আসলে আমাদের মূল উদ্দেশ্য মাজার ভাঙ্গা ছিল না, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে ওখান থেকে ওই অনৈতিক কার্যক্রম বন্ধ করাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। কিন্তু এই যে কাজটি হয়েছে, এই জন্য সম্পূর্ণ দায়ভার আমরা মাজার কর্তৃপক্ষের উপরে চাপাই। অগ্নিসংযোগ এটা আমার মনে হয় এটা তারা নিজেরা করেছে এবং এটা আমাদের উপরে দায় চাপানোর জন্য এটা করেছে। তাদের সম্ভবত ওরস ছিল, কিন্তু এটা আমাকে বা আমাদের অফিস সাহেবকে কাউকেই মানে ইনফর্ম করেনি যে কোনো ওরস আছে। তো হঠাৎ করে এরকম রাত 12টার দিকে আমাদের কাছে ফোন আসে যে এরকম ওখানে ওরসে ঝামেলা হচ্ছে। তো আমরা খবর পাওয়ার সাথে সাথে ওখানে পুলিশ পাঠাই এবং আমরা নিজেরা যখন বললো যে এখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, তো আমরা সাথে সাথে আমি এবং আমাদের সহকারী কমিশনার ভূমি অফিসার ইনচার্জ সহ আমরা যাই। তো গিয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণ করে। তো নিয়ন্ত্রণ করার পরে আমরা উভয় পক্ষকেই শান্ত হওয়ার জন্য আমরা আহ্বান করি এবং আমাদের বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। তো মোটামুটি এরকম ঘটনাটা আসলে কোনো পক্ষই কোনো গতকাল যে কোনো প্রোগ্রাম ছিল এরকম কোনো বিষয় আমরা জানতাম না, আমিও জানতাম না, আমাদের ওসি সাহেবও জানতেন না, মানে কেউই জানতো না। কেউই জানতো না। রাত 12টার সময় হঠাৎ করে একটা ফোন আসে যে এরকম একটা ওরস হচ্ছে, ওইখানে যে গান বাজনা সেজদা দেওয়া এরকম কিছু বিষয় নিয়ে স্থানীয় জনগণ এরকম উত্তেজিত পরিস্থিতি তৈরি করছে। তো আমরা সাথে সাথে এই ঘটনাস্থলে পুলিশ পাঠাই এবং আমরাও যাই। তো যাওয়ার পরে এরকম অগ্নি সংযোগের ঘটনা পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসও আসে, এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ইসমাইল শাহর মাজার রয়েছে, দীর্ঘদিন ধরে এই মাজারটা আছে ওখানে। তো কালকের ওনাদের হয়তো একটা প্রোগ্রাম ছিল, মাজারে ওরস ছিল। এই ওরসে হঠাৎ করে স্থানীয় কিছু জনগণ একত্রিত হয়ে ওরসের বিপক্ষে অবস্থান নিয়ে ওনারা হঠাৎ কালকের আক্রমণ করে ওখানে। বিষয়টা আমরা আসলে হঠাৎ করে হয়েছে, আমরা জানিও না। এই ব্যাপারে আমাদের কাছে কোনো অভিযোগ করেনি, যদি অভিযোগ করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা হবে সেই অনুযায়ী।